আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাসে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা খুবই প্রায়শই এসে থাকে অধ্যায় থেকে, তো চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। আর তোমরা আমাকে জানাবা যে তোমরা যে এই প্রবলেমগুলো সলভ করতেছো এবং কিরকম লাগতেছে, বা কতটুকু উপকার হচ্ছে, বা কি কি ইমপ্রুভমেন্ট আমরা নিয়ে আসতে পারি যেন তোমাদের আরেকটু বেশি উপকার হয়। প্রশ্ন হচ্ছে, একটি বাঘ তার 40 মিটার সামনে থেকে একটি হরিণকে ধরার জন্য 2 মিটার/সেকেন্ড বেগে ও 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, অর্থাৎ এর মান দেওয়া আছে এবং তার আদিবেগ দেওয়া আছে ইউ, দৌড় শুরু করলো। হরিণটির সাথে সাথে 180 মিটার দূরে তার নিরাপদ আশ্রয়ের জন্য হরিণ কি করছে, এত মিটার বেগে এবং 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় শুরু করলো। প্রশ্ন করতেছে যে সরল স্পন্দন গতি কাকে বলে। ঠিক আছে, চলো আমরা একে প্রবলেমটা সলভ করি। সরল স্পন্দন গতি কাকে বলে আমরা আগেও বলেছি। সরল স্পন্দন গতি কি, তার এক ধরনের পর্যাবৃত্ত গতি, যার পর্যায়কালের অর্ধেক সময় কি করে একদিকে যায়, আর বাকি অর্ধেক সময় তার একই পথের বিপরীত দিকে যায়। এই ধরনের গতিগুলোকে আমরা বলতেছি সরল স্পন্দন গতি। তো তোমরা এটা লিখতে পারবে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি এর গতিপথে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাকে সরল স্পন্দন গতি বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে পরন্ত বস্তু সূত্রগুলো, যেটা গ্যালিলিও উনি যেটা দিয়েছিল। তো তিনটে সূত্র কথা বলছিল। তো পরন্ত বস্তু সূত্রগুলা তোমরা জানো, তারপরে আমি এখানে নোট করে দিলাম তোমাদের জন্য। সেটা হচ্ছে যে পর্যাবৃত্তের যে প্রথম যে সূত্রটা ছিল, কি ছিল, যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ যদি এটা একটা উচ্চতা হয় এবং তুমি যদি কোনো বায়ুর বাতাস মানে বাতাসের যে বাধা বা ঘর্ষণ ইত্যাদি উপেক্ষা করতে পারো বা সব অতিক্রম করতে পারো, তাহলে এখান থেকে যদি তুমি একটা যে কোনো দুইটা বস্তু ফালাও, ধরো একটা বল ছাড়লা, সাথে একটা কাগজের টোকা ফালাইলা, এই দুইটাই একসাথে কি করবে, নিচে এসে পড়বে। এটা হচ্ছে গিয়ে প্রথম সূত্র বলতে যাচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। কারণ এখানে দন্তের উপর কি হতেছে, একই ধরনের অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। 2, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের, আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করলে সময়ের সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি বি সমানুপাতিক টি। ঠিক আছে, বি সমানুপাতিক টি। এখান থেকে তুমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি সূত্রটা তুমি পাও। ঠিক আছে, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। তাহলে হচ্ছে মনে রাখতে হবে যে স্থির অবস্থান হবে এবং বিনা বাধায় হবে, বাধা থাকা যাবে না। তৃতীয় যে সূত্রটা, সেটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব মানে এইচ যদি হয়, আর সময়কে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে, এইচ সমানুপাতিক টি স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। আচ্ছা, পরন্ত বস্তু সূত্র করার সময় অনেকে যে ভুলটা করে, অনেকে হচ্ছে যদি বলে যে পরন্ত বস্তু সূত্রগুলো লিখো, তাহলে কি করে ওই সূত্র বি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, তারপর হচ্ছে কি এই সূত্রগুলো লিখে দিয়ে আসে, ইকুয়েশন গুলা, ফর্মুলা গুলা। না, 2 নম্বর যখন তোমাকে চাবে তখন তুমি হচ্ছে কি করবা, এরকম সূত্রগুলো যেটা স্টেটমেন্টটা উল্লেখ করতে হবে। পথে যদি বলে যে পরন্ত একটি সূত্র লেখো, তখন তুমি জাস্ট শুধু ইকুয়েশনটা দিলেও তোমাকে মার্ক দেওয়া যাবে। কিন্তু 2 নাম্বার যখন আসবে খতে, তখন তুমি যদি শুধু ইকুয়েশনটা দাও, তখন তোমাকে নাও দিতে পারে। সো এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে আমাদের। ঠিক আছে, এরপরে কি আসছে, এরপর কত সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তো আমরা উদ্দীপকটা দেখেছি এবং আমরা এখানে আঁকার চেষ্টা করেছি, যেটা প্রকাশ করতেছে যে এখানে যে বাঘ তার 40 মিটার সামনে কে আছে, হরিণ আছে।
ওকে শিকার করার জন্য সে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ব্যাগে এবং এত ত্বরণে সে দৌড় দিছে কাকে ধরার জন্য। এট দ্য সেম টাইম, সাথে সাথে সে কি করছে, হরিণ তাকে বাঁচানোর জন্য সেফ জায়গা আছে, মনে করি সেফ জায়গাটা ওরা বলতেছে এটা একটা সেফ জায়গা 180 মিটার, সে যদি এই জায়গায় চলে আসতে পারে তাহলে সে সেফ বা বেঁচে যাবে। ঠিক আছে, তো এ হচ্ছে অধ্যাপক এখন আমাকে বলতেছে কত সময় পর তার ব্যাগ সমান হবে। তাহলে আমরা ধরি, আমি যদি জানি না, আমরা ধরি নেই যে ধরি টি সময় পর তাদের ব্যাগ সমান হবে। এখন ব্যাগটা বের করে সমান করে টি এর মানটা বের করে ফেলবো, তাহলে টি সময় পর ব্যাগ সমান হবে। সুতরাং টি সময়ে বাঘ প্লাস এটি, বাঘের জন্য আমরা এটা 1 দিলাম 1 দিলাম 1 দিলাম, তাহলে v1 ইকুয়ালস টু u1 এর মান কত, এখানে আমরা বলতে পারি বাঘের ব্যাগ হচ্ছে 2 প্লাস এর মান কত এখানে 1 ইন্টু টি, সো আমরা বলতে পারি 2 প্লাস টি, এটা আমাদের v1 অর্থাৎ বাঘের ব্যাগ টি সময় পর। তাহলে টি সময়ের হরিণের ব্যাগ কত, v ইকুয়ালস টু v2 বদলে এটাকে u প্লাস এ টু টি। তাহলে আমরা এখানে মান বসাও, মান বসালে ইউর মান হচ্ছে তোমার আসে 5 প্লাস এর টু এর মান হচ্ছে কত 0.5 ইন্টু টি, এটা হচ্ছে কি v2 এর মান। তাহলে আমরা v1 এবং v2 যেহেতু ব্যাগ সমান, বলতে কত সময় পর সমান হবে যাচ্ছে আমরা ধরে নিচ্ছি টি সময় পর, সুতরাং আমরা বলতে পারি সুতরাং v1 ইকুয়ালস টু v2, এটা কি প্রশ্ন মতে আমরা বলতে পারি v1 এর মান কত 2 প্লাস টি আর v2 এর মান কত 5 প্লাস 0.5 টি। সিম্পল, এখান থেকে জাস্ট আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কত 0.5 মানে হাফ, হাফ মানে গুণ করলে 3 দোকানে 6, তার মানে 6 সেকেন্ড। 6 সেকেন্ড পর ওবের ব্যাগ কি হবে সমান হবে। ভেরি সিম্পল, খুব সহজ ম্যাথ দিচ্ছে গতে, 3 নাম্বার খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। এবার ঘতে যেটা জানতে চাচ্ছে আমাদের কাছ থেকে সেটা চলো দেখি। ঘতে কি জানতে চাচ্ছে যে উদ্দীপকের তথ্য অনুসারে ভাগটি হরিণকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ধরতে পারবে কখন, মানে ভাগটা কখন হরিণকে ধরতে পারবে, যতক্ষণ পর্যন্ত সে এই জায়গায় মানে এই পর্যন্ত, এর আগে যদি ধরতে পারে, অর্থাৎ এটা কি ভাগের অবস্থান থেকে, এই যে বাঘ হচ্ছে এই জায়গায় আছে, সে যদি এই জায়গার মধ্যে যে কোনো জায়গায় ওকে পায়ে ফেলায় তাহলে সে ধরে খাই ফেলতে পারবে, রাইট। তাহলে ভাগকে ওকে ধরার জন্য তার সর্বনিম্ন মানে কোন দূরত্বটা তাকে পৌঁছাইতে হবে, তার দূরত্ব হচ্ছে 40 এবং এখানে 180 এইটার মধ্যে, তাহলে 40 প্লাস 180, ঠিক না, অর্থাৎ 220 মিটার, এই এই দূরত্বের মধ্যে যদি সে পৌঁছায় চলে আসতে পারে, হরিণকে ধরতে পারে, তাহলে ইজিলি সে খেয়ে ফেলতে পারবে। তো আমাদেরকে দেখবো যে আসলে ভাগটা এই জায়গায় আসতে পারতেছে কিনা। আচ্ছা, ভাগটা এই জায়গায় আসতে তো সময় লাগবে, এখন এই সময়ের আগে পরে যদি আবার হরিণ ঢুকে যায় তাহলে সমস্যা। ভাগ এই জায়গায় আসলো কিন্তু এর আগে যদি ও ঢুকে যায় তাহলে সমস্যা না। তাহলে আমরা এখন দেখবো যে এই হরিণ এই জায়গাটা আসতে তার কতটুকু সময় লাগে, অর্থাৎ 180 মিটার সে যদি আসতে চায় হরিণ, তার কত সময় লাগে এটা আমরা এখন বের করব। তাহলে আমরা দেখি যে নিরাপদ, যেহেতু বলছি এটা নিরাপদ, তার সেফ জায়গায়, নিরাপদ জায়গায় এটা কি করবো, আমরা জানি হরিণের সময় আমরা s ইকুয়ালস টু বলতে পারি যে s1 ইকুয়ালস টু u1 t প্লাস হাফ a1 t স্কয়ার। যেহেতু টির মান জানি না, টির মানটা বের করবো, s1 এর মানটা আমরা জানি, এটা বলতে পারি কত, এটা আমার এখন s1, ঠিক আছে, কারণ এই নিরাপদ সে দূরত্ব সে পৌঁছাতে চাই, আমরা s1 মানটা বসে দিই 180 প্লাস u এর মান আমরা জানি, সরি এখানে হবে u এর মান কত হবে 5, সো আমরা 5 বসে দিই, 5 t প্লাস হাফ ইন্টু a1 এর মান হচ্ছে এখানে 0.5 t স্কয়ার, ঠিক আছে। এখানে বাকি ক্যালকুলেশনটা করবো আমরা, ক্যালকুলেশন করলে এখানে এটা ভাগ করলে 0.25 হয়ে যাবে,
তো 180 ইকুয়াল টু বলতে পারি 5t প্লাস 0.25 টি স্কোয়ার। আমরা একটা যদি দ্বিপদ সমীকরণ নিয়ে আসতে চাই ইকুয়াল টু 0। এবার এখান থেকে টির মানটা বের করবো। আমরা জানি টির মানটা বের করার জন্য আগে আমরা একটা সূত্র দেখাচ্ছিলাম যে টি ইকুয়াল টু হবে কি মাইনাস বি এর মান হচ্ছে 5 প্লাস মাইনাস রুট পাওয়ার কি ভি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এই যে স্কোয়ারের আগে যেটা আছে 0.25 ইন্টু হচ্ছে আমাদের সি এর মান হচ্ছে মাইনাস 180, ঠিক আছে, ডিভাইড বাই 2 2 ইন্টু এর মান হচ্ছে আমার 0.25 শেষ। এখান থেকে টির আমরা দুইটা মান পাবো ও এত সেকেন্ড। যেহেতু সময় কি হবে, ঋণাত্মক হবে না, সো এটা গ্রহণযোগ্য হবে না, লিখে দেবো যে গ্রহণযোগ্য নয়। কনসেপ্টটা বুঝতে পারছো তো? আমরা কি করতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে সে এই জায়গায় পৌঁছাতে তার কত সময় লাগে, অর্থাৎ সে যদি এই জায়গায় পৌঁছাইতে পারে, মানে এই জায়গাতে কত সময় লাগে তার এখন 18.636 সেকেন্ড লাগে। এখন আমি দেখব যে এই সময়ের মধ্যে ভাগ এই 220 মিটার কভার করতে পারে কিনা। যদি পারে ফাইনাল, আরামসে সে খাইতে পারবে, যদি না পারে অ্যালাস সে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে এই যে 18 সেকেন্ড, এই 18.636 সেকেন্ড এই সময়ে ভাগ কোন জায়গা পর্যন্ত যাইতে পারে। আমরা দেখবো যে ভাগ যেতে পারে কিনা। t equals to 18.636 সেকেন্ডে ভাগের অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত হবে? s equals to ut প্লাস হাফ এ, যেহেতু ভাগে 1 ধরছিলাম, এটা আমরা 2 ধরে নিই, টি স্কোয়ার। সো ইউর ভাগের ইউ ছিল কত? ভাগের ইউ ছিল 2 ইন্টু টি এর মান এখানে হচ্ছে তোমার 18.636 স্কোয়ার। এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 210.9 মিটার। তাহলে আমাদের S2 কত হয়? 210, which is less than 220। আচ্ছা, এটা দেখাই দিবে যে ভাগকে ধরতে হলে 220 মিটার যে দূরত্ব পৌঁছাতে হবে, এটা আলাদাভাবে বলে দেবে যে ভাগকে স্বীকার করতে হলে বা ধরতে পারার শর্ত হচ্ছে কি, সে 220 মিটার, এই যে লেখাটা হলো যে ভাগকে ধরতে হলে এই শর্তটা আমাদের লাগবে। ঠিক আছে, 220 মিটার যেতে হবে, এটা লিখে দিবে প্রথমে। তোমরা বলছো যেহেতু 220 চলে আসছে, 220 লেস দেন 220 মিটার, তো কমেন্ট করে দেবে। সুতরাং ভাগটি ভেরি ইজি অঙ্ক, জাস্ট কনসেপ্টটা খাটাইলে হয়ে যায়, এটা মানে কোনো আহামরি তেমন কোনো ইয়া না। আচ্ছা, যদি এখন প্রশ্ন করতো যে আসলে মানে ভাগটা হরির সাথে মিলিত হতে পারবে কিনা, আমরা মিলিত হওয়ার ম্যাথগুলো আমরা বই পড়ছি, মনে রাখবো সকল মিলিত হওয়ার ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি টি বাই করবা, বা কতবার মিলিত হবে এর ক্ষেত্রে কি বাই করবা, জাস্ট টি বাই করতে হবে, টি বাই করতে হবে, কি বাই করতে হবে, টি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সামনে আরেকটা ম্যাথ নিয়ে আসবো, ওইটাও তোমরা দেখবে। চেষ্টা করছি কিছু ইউনিক ম্যাথ নিয়ে আসার জন্য, এবং হচ্ছে এগুলো করার মাধ্যমে আশা করি এই প্লে লিস্টে যদি তুমি করতে পারো, তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলা যতভাবে আসা সম্ভব তোমরা আনসার করতে পারবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।